আসসালামু আলাইকুম। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি। এইটা দেখেন। তো ভাইয়া কি করতেছেন? আমি করতেছি, আমি সৌদি আরব ছিলাম 2 বছর। 2 বছরের মধ্যে আমি আইয়ে পড়েছি ছুটিতে। ওই সময় দুইটা সৌদি খেজুরের বাচ্চা আনছিলাম। হ্যাঁ, বাচ্চা মানে এটি বিসির বাচ্চা না, সারা সারা এটা হলে গাছের গোড়ায় দিয়ে ড্যাম সারে না, আমাদের দেশে কলা গাছের না, ওরকম ড্যাম আমি উলগে আনছি, এই একটা আর ওই একটা। হ্যাঁ, ওইটার আনার পর আমি লাগাইছি প্রায় 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেলে এবছর বর্ষাটা বেশি বুঝতে পারি নাই। আগে যদি পলিথিনটা দিয়ে দিতাম তো এলে গাছটা দুর্বল হইতো না, এখন দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক জানে মরে না বাঁচে, তা আশা করি ইনশাল্লাহ বাঁচবে। আর এটা এখনো ঠিক আছে। হ্যাঁ, এটা তো একটু ভালো আছে, এটার কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। আর এই একটা জিনিস হয়েছে, এটা কি গাছ? এটা হচ্ছে যে ইয়া তুত তুত, এটা ইতে লেখা আছে, কোরআনে লেখা আছে তুত ফল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুত এবং 3 এটা হলে কোরআনে লেখা আছে। এটাও কি একটা ফল হয়? হ্যাঁ, এটা একটা ফল হয়। ফলটা জামিন না নয়, জামিন না নয়, অব্যয়কার জামিন না, তো একটু লম্বা হয়। আর ভিতরে কোনো দানা নাই, একদম সম্পূর্ণ মাংস। এটা আপনি খাইছেন সৌদিতে ভাইয়া? এটা বছর খাইছি। এটা সৌদিরা খায় খুব। ওটা মারা করেন কা? সৌদিরা খুব করে রস করে খায়। একদম ওই যে জামেন না আনি হাতর সেরার সময় হাত লাল হয়ে যায়। আর এই নতুন করে আবার সৌদি খেজুরের বিচি চারা বানাইছি। এই সৌদি খেজুরের বিচি চারা বানাইছি নতুন করে। অনেকই দেশালাম, হ্যাঁ অনেকই দেশালাম, বৃষ্টির কারণে ডুব করছে। আর এই খেজুরটার নাম হয়েছে জাহাদি। এটার নাম হয়েছে জাহাদি, আর ওইটার নাম আবিয়াত সাদা। আবিয়াত সাদা আমরা কই, তবে সৌদিতে নাম হচ্ছে আবিয়াত হেলো। আবিয়াত মানে সাদা, হেলো মানে মিষ্টি। আপনি তো প্রথম অবস্থায় ভুল করছেন, গাছটা যেহেতু ধরছিল, কারণ বিদেশির মাটি আর বাংলাদেশের মাটি তো পার্থক্য আছে নাকি? ওইখানে তো উর্বর মানে মরুভূমির, আর এখানে তো আপনার বৃষ্টির কারণে আর কি গাছটা প্রায় দেখেন অনেকটাই মাটি কোনো পার্থক্য নাই, যে মরে মরে গেছে আর কি। বাংলাদেশে এটা মনে হয় বাঁচবে না, আমার ধারণা যেটা। আশা করি ইনশাআল্লাহ বাঁচবে, যদি তলিন না মরে থাকে, উপরে পাতা মরছে, বাঁচবে আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, বৃষ্টিতে আপনি তো ভুল করছেন, বাড়িতে কোনো সমস্যা নাই। আপনি আগে যদি এই যে উরফির যে আপনি এই যে পলিথিন দিয়েছেন, তাই না? সাইড দিয়ে দেখেন যে বছর এত বর্ষা হইব, এই যে সাইড দিয়ে দেখেন দর্শক, এই যে সাইড দিয়ে উপরে কিন্তু এই যে উনি গাছ দুইটাকে রক্ষা করার জন্য মানে পলিথিন দিয়ে দিয়েছে আর কি, চেষ্টা করতে আছে আর কি, আপ্রাণ চেষ্টা করতে আছে। রাখার মালিক তো আল্লাহ। তো উনি চায় যে আসলে উনি প্রায় 2 বছরের মতো সৌদিতে ছিল, সৌদির একটা যে স্মৃতি উনি বাংলাদেশে নিয়ে আসছে, সেটা লাগাইছিল, মাশাআল্লাহ হয়েছিল ভালো, কিন্তু আসলে বৃষ্টির কারণে আর কি নষ্ট হয়ে গেছে। আরো একটা আছে, মানে যে গাছের পরে যে ড্যাম ছাড়ে, এই ড্যাম ছাড়িয়েও দিছে ইনশাআল্লাহ, ড্যাম ছাড়িয়ে দিছে। এই এটা আছে 3টে ড্যাম পুরি হইছে তো। হ্যাঁ, 3টে ড্যাম ছাড়িয়েও দিছে, একটা দুইটা, এটা 3টে ড্যাম ছাড়িয়েও দিছে। হ্যাঁ, একলে 2টা ড্যাম ছাড়িয়েও দিছে। আর আল্লাহ পাকের ইচ্ছা 2টা গাছ আর বাচ্চা থাকলে এইটা হাজার হাজার গাছ তৈরি করা যাবে। যাক, শখের বিষয় নিয়ে লাগাইছেন। আপনি তো আর কোনো নার্সারি করেন নাই, যেহেতু আপনার বাড়ির উঠানেই আর কি এটা করছেন। তো এটার পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য উপরে কিন্তু এই যে পলিথিন দিয়ে আর কি ছাদের মতো দেওয়া হয়েছে, যাতে পানিটা না লাগে আর কি। তো এই হচ্ছে আজকের আমার মোটামুটি ভিডিও। তো সবার কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন, আর হচ্ছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। এটা কি গাছ? এটা হলো আমার দেশি মোরগ ডাঙ্গা, আমার দেশি, এটা বাহিরের না। তাই? এটা আমার দেশি। এটাই তো ফুল হয়, তাই না? মোরগ ফুলের। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।